গত এক মাস ধরে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছেন। তবুও ইরানকে আটকাতে বা দমন করতে পারেননি। উল্টো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ফুরিয়ে গেছে। ট্রাম্প বারবার হুমকি দিচ্ছেন, কখনো হরমুজ প্রণালী খুলতে অল্প সময়ের আলটিমেটাম, কখনো আল্লাহর নাম ব্যবহার করে ইরানে হামলার পোস্ট। এই উত্তেজনার মাঝেই খবর আসে হোয়াইট হাউসের কাছে ট্রাম্পের সরকারি বাসভবন এলাকায় গোলাগুলি হয়েছে। ট্রাম্প তখন ওই এলাকায় অবস্থান করছিলেন। বিবিসির খবরে বলা হয়েছে, রোববার ভোরে লাফাইট পার্ক এলাকায় গুলির শব্দ শোনা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। সিক্রেট সার্ভিস সম্ভাব্য একটি গাড়ি ও একজন ব্যক্তিকে ঘিরে অনুসন্ধান শুরু করে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ট্রাম্প গুরুতর অসুস্থ হয়ে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন। হাসপাতালের চারপাশে রাস্তা বন্ধ করার কথাও শোনা যায়। হোয়াইট হাউস এই গুজব উড়িয়ে দেয়। যোগাযোগ পরিচালক স্টিভেন জুং বলেন, ট্রাম্প ইস্টার ছুটির সময়ও ওভাল অফিসে কাজ করেছেন। ওয়েস্ট উইং এর সামনে মেরিন সেন্টারের উপস্থিতি দেখায় প্রেসিডেন্ট ভবনের ভেতরেই আছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম বা ফ্যাক্ট চেকার বলেন, হাসপাতালের সামনে অতিরিক্ত নিরাপত্তা দেখা যায়নি, তাই ট্রাম্প হাসপাতালে ভর্তি হওয়ার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।